গুড মর্নিং বন্ধুরা, দেখো কেমন আছো তোমরা সবাই বললো। আমার কিন্তু আজকে একদম ঘুম হয়নি রাত্রেবেলা। সকাল সকাল শুয়েছি ঠিকই, কালকে লাইভ জয়েন করতে পারিনি। আমার খুব ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়েছি। দেখো এত বেলা হয়ে গেছে, এখন 8টার বেশি বাজে। এখনও মনে হচ্ছে না উঠি, কিন্তু উঠতে তো হবেই। তার মধ্যে আজকে সারা রাত বলবো না, এই মধ্য রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই সকাল 7টার সময় বৃষ্টি সেরেছে। ভালো লাগছে না আমার একটু। এখন আমি কী করবো? এখন দাঁত মাজবো, মুখ ধোবো, ব্রাশ করবো, রান্না भी করতে হবে আজকে সকালে। ভালো লাগছে না, কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, খেতে গেলে তো রান্না করতেই হবে, পেটটা তো আর মানবে না। তো সর্বপ্রথম আমি ব্রাশটা করে আসি, ঠিক আছে? সর্বপ্রথম আমি ব্রাশটা করে এসে, আজকে চা খেতে গেলে চলবে না। চা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, রান্না করতে পারবো না। আবার তোমাদের দাদা ভাইকে আজকে আবার ভাত দিতে পারিনি, তো আমাকে ভাতটা দিয়েও আসতে হবে। আবার কতগুলো আজকে মাল রয়েছে, সেই মালগুলো আজকে আমার অনেক কাজ। দেখি পাড়ার পর মাছ আসে নাকি, মাছ রাখবো। কিন্তু আমার ঘুমই তো কাটছে না, আলসেই কাটছে না। তো আমি কি করব বলো তো? যাই হোক, তো আলসি করলে চলবে না। ও ও ভগবান, চলো আমি আগে ব্রাশটা করে আসি। না যায়, দিয়া উঠবি না নাকি? আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, তো আমি ওকে এখন ডাকবো না। কারণ ও যদি একবার উঠে যায় তো আমার কাজের 12টা বাজিয়ে দেবে। তো ও উঠলেই আমাকে বক 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 করতেই হবে, তাই আমি ওকে এখন আর ডাকবো না। আগে আমি আমার কাজগুলো সারি, তারপরে ওকে ডাকবো। আমি আজকে প্রেশারে ভাত বসাবো এখন। দেখো স্ট্যান্ডের এটা খুলে গেছে, তো এটারও ঠিক করতেই হবে। তো জানি না আমি ঠিক করতে পারবো কি না, তবে চেষ্টা করছি পারি কি না। এটা এইরকম করে লাগাতে হবে। না, তো লাগছে না। বাও, লেগে গেছে। আর একটু ভালো করে লাগাতে হবে। কিতনি ইবাদত লেগে গেছে, দেখো। যাই হোক, আমাকে সবজি কাটতে হবে। ভাতটা বসিয়ে, মুখটা ধুয়ে আসি আগে, তারপরে ভাতটা বসিয়ে সবজিটা কেটে তারপরে রান্না করে তারপরে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে। না, তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব না, আমি মোড়ের মাথায় দাঁড়াবো, নিয়ে যাবে। একটু জল নিয়ে আসি।
দিন এই টাইমে প্রচুর মাছ চলে আসে বাড়ির উপরে, কিন্তু দেখো আজকে যেহেতু আমি বাজারে যাব না, আমাকে বাড়ির উপর থেকেই মাছ নিতে হবে, তো এখন আর মাছের কোনো খোঁজই নেই। তো এই দেখো আমার ব্রাশ, এই দেখো আমার কলগেট, আমি ব্রাশে করে দাঁত মাখবো। कितनी मोहब्बत कम। দেখো আমার কিন্তু মুখটা ধোয়া হয়ে গেছে। ভেবেছিলাম চা করবো না, কিন্তু চা করতে হবে, কারণ আমাদের নারায়ণবাবু চলে আসছে। এসেই বলবে দিদি একটু চা করে দে প্লিজ। বাবা বলার দরকার নেই, আমি আগের থেকেই বসিয়ে দিই। চলো कितनी मोहब्बत का। কি হয়েছে নারায়ণজি, বলেন বলেন। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে হবে আজকে সারাদিনে কি কি করি। চলো, ওকে বাই।